আগামী ১৭ ফেব্রুয়ারি। এই ১৭ ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনেই তৈরি হবে পঞ্চগ্রহী রাজযোগ। আর এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে কুম্ভ রাশিতেই। তার ফলে ৬টি রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ তো অবশ্যই আছে। এই যে পঞ্চগ্রহী রাজযোগ কোন, কোন গ্রহ দ্বারা তৈরি হয়েছে এটাই কিন্তু মূল বিষয় আমাদের জানা। সেই গ্রহগুলো আপনার কোন, কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার জন্য কি করতে হবে? শেষ পর্যন্ত থাকতে হবে। এই যে কুম্ভ রাশিতেই তৈরি পঞ্চগ্রহী রাজযোগ এর ফল বিরাট মাপের হবে। আর তার ফলেই এই ৬ রাশির ভাগ্য সম্পূর্ণ বদলাবে। আর যে ৬ রাশি অবশ্যই তাদের সাবধান থাকতে হবে, কারণ সাবধান না থাকলে পরে এই ভালোটা কিন্তু ঘটবে না। যতটা সাবধান থাকবেন তার বিরোধী তারা ভালো থাকবে, আপনারা খারাপ থাকবেন তো এরা ভালো থাকবে। এইভাবেই কিন্তু আমাদের চলতে হয়। তাই বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে কোনো রেজাল্ট আপনার আসেনি, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া একটি 62 দিয়ে নাম্বার আছে। এই 62 নাম্বারটাই হচ্ছে কলিং নাম্বার। আপনি সেভ করে রাখুন। সরাসরি কল করুন। কল রিসিভ করবে, কথা বলুন। অনেকেই ভাবেন আমি রিসিভ করি। আমার সময় নেই। আমাদের কল রিসিভ করা অবশ্যই আছে কেউ না কেউ, তারা রিসিভ করে। সেই কলটা রিসিভ করে কি করবে? আপনার সাথে আমার সাথে কিভাবে কানেকশন সেটা করিয়ে দেবে। অর্থাৎ আপনি নামটা পাঠাবেন চেম্বারে আসতে, ওই নামটা আমাকে সেন্ড করবে, আপনাকে বোঝাবে, এটা সম্পূর্ণ রাস্তা গাইড করে দেবে, এই কাজগুলো করবে। যদি আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন করেন সেটা দিতে পারবে না, সেটা সম্ভব নয়। কারণ যে কলটা রিসিভ করে সে কোনো অ্যাস্ট্রোলজার নয়, তান্ত্রিকও নয়। এগুলো বোঝার বিষয় আছে। এদের কাজ ওটা নয়। তাই আপনি বেকার প্রশ্ন করবেন, সময় নষ্ট হবে। যে আমার রাশি কি আছে, ছেলের কবে বিয়ে হবে, পড়াশোনা হবে কিনা, এইভাবে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। এগুলো আমার কাছে এসে দেবেন, আমি উত্তর দেব। এই কথাগুলো বলারও কারণ আছে। কারণ আগে থেকে জানানো। তাহলে সেইভাবে সবকিছু করতে পারবেন। তাহলে এই যে আজকের আলোচনা, আপনার সমস্যা, আপনি বিপদে আছেন, আপনি নানা জায়গায় গিয়ে ঠকেছেন, সেইখানে দাঁড়িয়ে অবশ্যই একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? কলিং নাম্বার আছে 62, কল করবেন, নামটা লিখাবেন, তারাপীঠ না বীরনগর বলে দেবেন। সেই টাইমে অবশ্যই চলে আসবেন। সাক্ষাৎ হয়ে যাবে, সরাসরি চেম্বারে কথা বলতে পারবেন। এই সরাসরি চেম্বারে কথা বলতে গেলে নদিয়া বীরনগর আসতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ দিন এখানেই থাকা হয়। তারপর শুরু এবং শেষ ইংরেজি মাসের তারাপীঠ থাকা হয়। তাই এই ৩ দিন ছাড়া কিন্তু বীরনগরে পাবেন না। যাদের প্রয়োজন আছে অবশ্যই এই ৩ দিনের মধ্যে আপনারা এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এবার হতে পারে বহু দূর থেকে আপনি প্রোগ্রাম দেখছেন, কিন্তু এই বীরনগর আসা সম্ভব না। সেক্ষেত্রেও আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে যখন আপনার অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব না, তখন আপনাদের কিন্তু অনলাইন ব্যবস্থা আছে। আপনাদের কথা মাথায় রেখেই অনলাইন ব্যবস্থা আছে। শুধু বলব কল করবেন, বলে দেবেন দূরে আছি, আসতে পারব না। আপনাকে ডিটেইলসটা বুঝিয়ে দেবে। সেইভাবে আপনি আমাদের সঙ্গে কনট্যাক্ট করে নেবেন। ঠিক ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে যদি অনলাইন চেম্বারের দিন যোগাযোগ করেন, ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। অন্যান্য দিন করলে হয়তো ১ দিন দেরি হতে পারে। তাই আমি শুধু বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনে সবটাই পজিটিভ হবে। কোনোটাই নেগেটিভ হবে না। তাই আমি শুধু একটা কথা বলব, প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ আপনারা জানেন অনেক কিছু ঘটতে চলেছে। সূর্যগ্রহণ আছে, অমাবস্যা তিথি আছে এবং
এই কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে, এটাও কিন্তু আছে। এই রাজযোগ কি আপনাকে সাহায্য করতে পারে, হেল্প করতে পারে, সেই বিষয়টা একটু বলি। দেখুন, এই রাজযোগ অত্যন্ত শুভ যোগ। এই রাজযোগ তৈরি করবে যে ৫ টা গ্রহ মিলে, সেই ৫ টা গ্রহের নাম আমি বলছি। ভালো করে একটু বুঝতে পারলে দেখবেন আপনিও বুঝতে পারবেন। শনির নক্ষত্র, এই শনির রাশি, এই শনির রাশি কুম্ভ। এই শনির রাশি কুম্ভ রাশিতেই কিন্তু এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে। কোন গ্রহ দ্বারা? শনি তো থাকছেই, তার সাথে রবি, বুধ, শুক্র এবং রাহু। দেখুন, রবি মাঞ্জসখ্যাতি, শনি হঠাৎ ফাটকায় কোটিপতি এবং বুধ বুদ্ধি তীক্ষ্ণ হবে, বুদ্ধি দ্বারা আপনি সাকসেস পাবেন। শুক্র সুখ, শান্তি, এই সাইডটা দেখবে। আর রাহু, বুঝতেই পারছেন, যদি পজিটিভ থাকে তাহলে লাইফ বদলে দেবে। আর যদি পজিটিভ না থাকে তাহলে কিন্তু সমস্ত দিক থেকে খারাপ দিকটাই আপনাকে ঘিরে ধরবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি। আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমাদের বুঝে শুনে জীবনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে গিয়ে সফলতা। এত সহজ নয় আমি মুখে বলবো আর সব হয়ে যাবে। তাহলে এই যে পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে, সেটা কোন গ্রহ দ্বারা? বুঝতেই পারছেন, শনি, রবি, বুধ, শুক্র, রাহু, এই প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদের স্ট্রং থাকা প্রয়োজন আছে। তবেই কিন্তু জীবনে সাকসেস আসবে। যদি খারাপ থাকে তাহলে কিচ্ছু আসবে না। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অবশ্যই জীবনে অনেক দূর এগোতে পারবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে রাশিগুলো নিয়েই আজকের আলোচনা, সেই রাশিদের মধ্যে অবশ্যই আছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ হতে চলেছে। আর এই সময়টা অত্যন্ত শুভ। আর সময়, অর্থাৎ এই যে ১৭ ফেব্রুয়ারির কথা বলা হলো, এই ১৭ ফেব্রুয়ারি প্রত্যেকের জন্যই কিন্তু একটা শুভ যোগ তৈরি করবে। বিশেষ করে এই ৬ রাশির, এই ৬ রাশির জাতক-জাতিকাদের এই জীবনে আর্থিক উন্নতি হবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি বজায় থাকবে, ঋণ থেকে মুক্তি পাবে। সেই রাশিগুলো বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মকর রাশি। এই ৬ রাশি ভীষণভাবে রাজ করবে। আর এই ৬ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক কিছু ঘটতে চলেছে। তাই আমি শুধু অনুরোধ করব, এই যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। তাই এই ৬ রাশির উদ্দেশ্যে একটা কথাই বলব। এই দিন, অর্থাৎ যেদিন ১৭ ফেব্রুয়ারি পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে, ঠিক সেই সময়টা অবশ্যই কিছু যে মানুষ আছেন যাদের সেবা করলে আপনার সমস্ত রকম নেগেটিভিটি কাটবে এবং সৌভাগ্য উদয় ঘটবে, সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন। যেরকম স্মৃতিহীন, পাগল, যাদের ঘর বাড়ি নেই, স্টেশনে আছে, এরকম দেখে যদি ২ থেকে ৩ জন ৪ জন এদেরকে সেবা দিতে পারেন, তাহলে কিন্তু আরো ভালোভাবে এই রাজযোগটা আপনার জীবনকে বদলে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।